নমস্কার। আজকে কর্কট রাশির বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কর্কট রাশির মানুষদের ব্যক্তিত্ব যা আপনাকে অবাক করবেই। শুধুমাত্র কর্কট রাশির ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করব না, এর সঙ্গে সঙ্গে আমরা আলোচনা করব কর্কট রাশির কী ধরনের শারীরিক সমস্যা আসতে পারে, কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে সবথেকে ভাগ্যশালী রত্ন কোনটি, এবং কর্কট রাশির মানুষদের জন্য কিছু টোটকা অবশ্যই কিন্তু আজকে বলবো, যেই টোটকাগুলি পালন করলে পারে অবশ্যই কর্কট রাশির মানুষরা আর্থিকভাবে উন্নতি করতে পারবে এবং এদের পারিবারিক সমস্যা থেকে অনেকটাই রেহাই পেতে পারে। তো ইন্টারেস্টিং অনুষ্ঠান হতেই চলেছে এটা। অবশ্যই অনুষ্ঠান শুরু করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। অবশ্যই অনুষ্ঠান শুরু করব চন্দ্রদেবের নাম নিয়ে। অবশ্যই আপনি যদি কর্কট রাশির একজন ব্যক্তি হন তাহলে পারে কিন্তু অবশ্যই ওম নমঃ শিবায় লিখতে একদম ভুলবেন না, কারণ কর্কট রাশির মানুষদের জন্য সবথেকে শুভ দেবতা হচ্ছে ভোলেনাথ, শিবশম্ভু। তাই একবার ভক্তি সহকারে কমেন্টসে কিন্তু ওম নমঃ শিবায় লিখুন, অবশ্যই লিখবেন। কর্কট রাশি চন্দ্র প্রভাবিত এই রাশিটি হচ্ছে মহারাশির চতুর্থতম রাশি। কর্কট রাশির মধ্যে আমরা সাধারণত তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায়, একটি হচ্ছে পুনর্বসু, একটি পুষ্যা এবং একটি অশ্লেষা। কর্কট রাশি একটি জলতত্ত্বের রাশি। কর্কট রাশি একটি চর স্বভাবের রাশি। কর্কট রাশির প্রতীক চিহ্ন কাঁকড়া, অর্থাৎ সমুদ্রের ধারে যে কাঁকড়া দেখতে পাওয়া যায়, এই কাঁকড়া। কর্কট রাশির মানুষদেরকে নিয়ে যদি আমরা কথা বলি তাহলে পরে কিন্তু কর্কট রাশির মানুষটা কিন্তু খুবই ইমোশনাল প্রকৃতির হয়ে থাকে, কারণ এই রাশির অধিপতি যেহেতু চন্দ্র, তাই চন্দ্রের মধ্যে সাধারণভাবে কিন্তু মায়া, মমতা, প্রেম, ভালোবাসা এবং ইমোশনাল দেখতেই পাওয়া যায়, বা ইমোশন দেখতেই পাওয়া যায়। তাই কর্কট রাশির মানুষরাও কিন্তু এর ব্যতিক্রম নয়। কর্কট রাশির মানুষদের মধ্যেও কিন্তু মায়া, মমতা, প্রেম এবং ইমোশন প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। কর্কট রাশির মানুষ যারা হয় তারা কিন্তু প্রচণ্ড পরিবারের জন্য চিন্তাভাবনা করে। কর্কট রাশির মানুষ যারা হয়ে থাকে তারা কিন্তু সাধারণভাবে প্রচণ্ড দয়ালু মেন্টালিটির সাধারণভাবে হয়ে থাকে। কর্কট রাশির মানুষরা কিন্তু সাধারণতভাবে ঝগড়া অশান্তি পছন্দ করে না, তবে মাঝে মধ্যে কর্কট রাশির মানুষরা এমন কিছু কথাবার্তা বলে ফেলে যেই কথাবার্তার কারণে ঝগড়া তৈরি হয়ে যেতে পারে। কর্কট রাশি একটি প্রতিবাদী রাশি। এরা কিন্তু মুখের উপরে স্পষ্ট কথা বলতে একদম পিছু পা হয় না। তবে কর্কট রাশির মানুষ যারা আছে বা যারা হয় তারা কিন্তু অনেক সময় দেখতেই পাওয়া যায় যে কর্কট রাশির মানুষটা কিন্তু স্পষ্টবাদী, মুখের ওপর তো সত্যি কথা বলে এবং একটু মাথা গরমও মাঝে মধ্যে করে ফেলে। একটু চেল্লাচেল্লি, একটুখানি রাগ, জেদ, এগুলো কর্কট রাশির মধ্যে মাঝে মধ্যে দেখতে পাওয়া যায়। কর্কট রাশির মানুষদেরকে যদি আমরা আরও বেশি ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে দেখব কর্কট রাশির মানুষরা কিন্তু একটু ঘোরাফেরা করতে ভালোবাসে। কর্কট রাশির মানুষরা কিন্তু অনেক সময় দেখতেই পাওয়া যায় যে এক চান্সে এদের কিন্তু কোনো কাজ হতে চায় না। কর্কট রাশির মানুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে এদের শত্রু কিন্তু খুব থাকে না, তবে কিছু কিছু নিজেদের মধ্যে চেনা পরিচিতি মানুষদের শত্রুতার কবলে কিন্তু এরা অনেক সময় পড়ে যায়। কর্কট রাশির মানুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে দেখতে পাওয়া যায় যে এরা কিন্তু সব ধরনের লোকের সঙ্গেই সঠিকভাবে বুঝে শুনে কথা বলে, অর্থাৎ যেরকম লোক তার সঙ্গে সেরকমভাবে বুঝে শুনে কথা বলতে পারে। কর্কট রাশির মানুষ যারা হয় তারা কিন্তু একটু চালাক প্রকৃতির হয়ে থাকে। কর্কট রাশির মানুষরা কিন্তু নিজের কমজোরি, নিজের উইক পয়েন্ট কিন্তু কাউকে প্রকাশ করে না বা কাউকে দেখায় না। কর্কট রাশির মানুষ যারা হয় তারা কিন্তু একটু আর্টিস্টিক লাইনের প্রতি ইন্টারেস্ট এদের মধ্যে দেখতে পাওয়া যায়। কর্কট রাশির মানুষ যারা হয় তারা কিন্তু একটুখানি গান বাজনা প্রিয়, এবং কর্কট রাশির মানুষ যারা হয় তারা কিন্তু প্রেমে অবশ্যই অনেক বেশিরভাগ সময় প্রেমে পড়ে। কর্কট রাশির কিন্তু বিবাহিত জীবন খুব একটা ভালো হয় না, কিছু না কিছু সমস্যা লেগেই থাকে বিবাহিত জীবনের মধ্যে। কর্কট রাশির ব্যক্তি যদি আপনি হন তাহলে পারে কিন্তু মাথায় রাখবেন, আপনি যদি ভোলেনাথের পুজো করতে পারেন, ওম নমঃ শিবায় মন্ত্রটি যদি 28 বার বা 108 বার জপ করতে পারেন তাহলে পারে কিন্তু আপনি অনেক সমস্যার হাত থেকে রক্ষা পেতে পারেন। এবারে বলবো কর্কট রাশির কী ধরনের শারীরিক সমস্যা আসতে পারে। কর্কট রাশির ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় মহিলা যদি কোনো কর্কট রাশির হয় তাহলে এদের গাইনোকাল প্রবলেমকে নিয়ে কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে, এদের কিছু হরমোনাল সিস্টেমকে নিয়ে প্রবলেম হতে পারে, এদের থাইরয়েড রিলেটেড প্রবলেম হতে পারে, এবং কর্কট রাশির মহিলাদের ক্ষেত্রে কোমর পায়ের দিকে একটা ব্যথার প্রবলেম কিন্তু তৈরি হয় অনেক সময়। এছাড়াও কিন্তু কর্কট রাশির মানুষদের একটু পেটের সমস্যা তৈরি হতে পারে এবং হজমের সমস্যা তৈরি হতে পারে, এবং কোনো সময় এদের কিন্তু নার্ভ রিলেটেড কোনো প্রবলেম চোখে পড়ে।
তো আপনি যদি একজন কর্কট রাশির মানুষ হন তাহলে এই সমস্ত দিকে একটুখানি ওয়াকিবহল থাকবেন। কর্কট রাশির জন্য আমরা জানি রাজযোগকারী গ্রহ হচ্ছে মঙ্গল, তাই মঙ্গলের যদি কর্কট রাশি রেমেডি কর, মানে মঙ্গলের জন্য যদি শরীরচর্চা, মঙ্গল শরীরচর্চাকে ইন্ডিকেশন দেয়, তাহলে কর্কট রাশির মানুষের যদি শরীরচর্চা করতে পারে তাহলে কিন্তু এরা অনেক ভালো থাকবে এবং শারীরিক দিক থেকে এরা আস্তে আস্তে মজবুত হয়ে উঠবে। তাই প্রত্যেকটি কর্কট রাশির উচিত প্রত্যেক দিন শরীরচর্চা করার। কর্কট রাশির জন্য সবথেকে শুভ রত্ন, যেই রত্নটি কর্কট রাশির ভাগ্যের উন্নতি তো দেবেই দেবে, সেই রত্নটি যদি আমরা বলি তাহলে কর্কট রাশির জন্য সবথেকে শুভ রত্ন হচ্ছে মুক্ত এবং ভালো মুক্ত এবং তার সঙ্গে সঙ্গে পোকরাজ। এই প্রতিকারের দ্বারা কর্কট রাশি কিন্তু নিজের জীবনের অনেক সমস্যাকেই কাটিয়ে উঠতে পারবে। কর্কট রাশির মানুষ যদি আপনি হন এবং আপনি মনে করা যাক যে কোনো কারণে রত্ন পড়তে পারছেন না, তখন কিছু টোটকা বলছি, সেই টোটকাগুলো কিন্তু অবশ্যই পালন করার চেষ্টা করুন। প্রথম টোটকা, নিজের শরীরের মধ্যে সর্বদা কিন্তু একটি রূপোর চেন অথবা আঙুলের মধ্যে একটি রূপোর আংটি অর্থাৎ শরীরেতে রূপোর টাচ অবশ্যই রাখার চেষ্টা করুন, এতে কিন্তু আপনার আলটিমেটলি ভালো হবে। কর্কট রাশির মানুষ যদি আপনি হন এবং আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন বা আপনি যদি মহিলাও হয়ে থাকেন, তাহলে পারে কিন্তু অবশ্যই নিজের ব্যাগের মধ্যে সোনার দোকানে যান, একটি রূপোর ছোট্ট বল, সাইকেলের যেমন বল হয় না, ওই রকম রূপোর ছোট্ট বল একটা কিন্তু নিজের ব্যাগের মধ্যে রাখুন এবং যদি সাদা কাপড়ের মধ্যে মুড়ে রাখতে পারেন, এটা কিন্তু খুব ভালো আপনাকে রেজাল্ট দেবে এবং আপনার আর্থিক উন্নতিকে বৃদ্ধি করিয়ে দেবে। কর্কট রাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে অবশ্যই আপনি কিন্তু নিজের মাকে প্রচণ্ড ভালোবাসুন এবং মায়ের সাথে কিন্তু খুব ঝগড়া অশান্তি করবেন না। তো এছাড়াও কিন্তু যদি পারেন তাহলে সোমবার দিনকে মায়ের কাছ থেকে একটু চাল নিন, মাকে বলুন যে মা আমাকে একটুখানি চাল দিও, খুব বেশি নয়, 1 কিলো 2 কিলো 5 কিলো 10 কিলো নয়, তো মা তুমি আমাকে 100 বা 200 গ্রাম চাল দিও। ওই চালটাকে একটা সাদা কাপড়ের মধ্যে রেখে এবং সাদা কাপড়ের মধ্যে যদি পারেন, অনেক সময় বাড়িতে পুরনো মুক্তো থাকে, একটি মুক্তো ওই চালটার মধ্যে দিয়ে দেবেন, মানে সাদা কাপড়ের মধ্যে চালটাকে নিলেন এবং সেই চালটার মধ্যে একটি মুক্তো দিয়ে দেন এবং চালটাকে ভালো করে বেঁধে কোনো একটা জায়গায় তুলে রাখুন। এতে আপনি দেখুন আপনার সংসারের অনেক সমস্যা কেটে যাবে এবং সংসারে সুখ শান্তি নিয়ে আসবে। তো এই সামান্য যদি কাজগুলো করতে পারেন তাহলে পারে কিন্তু ডেফিনেটলি আপনার উন্নতি ক্রিয়েট হয়ে যাবে। অবশ্যই আমরা অনুষ্ঠান এখানেই শেষ করব। অনুষ্ঠানটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এবং কমেন্টস ওং নমঃ শিবায় কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবেন না। যাই হোক, পরের দিনকে দেখা হয়ে যাবে, ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।